প্রিয় 18তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিষয়ভিত্তিক শূন্য পদের তালিকা ও নিশ্চিত চাকরির কাটমার্কস। এনটিআরসি এর সর্বশেষ আপডেট, স্কুল টু কলেজ পর্যায়ে বিষয়ভিত্তিক শূন্য পদের তালিকা ও নিশ্চিত চাকরির কাটমার্কস। আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রিয় 18তম নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন স্কুল পর্যায় 2 এবং কলেজ প্রভাষক পদের জন্য আপনার সাবজেক্টে শূন্য পদের সংখ্যা কত এবং কাটমার্কস কত পেলে আপনার চাকরিটি নিশ্চিত হবে। অনেকেই ভিডিওতে একজন এক এক রকম কাটমার্কস বলে। কেউ বলে 40 পেলে পাস আসবে, কেউ বলে 45 পেলে পাস আসবে, আবার কেউ বলে 50 পেলে পাস আসবে। এখন আমরা কোনটা বিশ্বাস করব? ভাই, সত্যি কথা বলতে গেলে 7 ঘাটের জল খেলে 7 রকম উত্তর আসবে, এটাই স্বাভাবিক। আপনারা কাটমার্কস নিয়ে তো মাথা খারাপ করে দেন। আজকের এই ভিডিওটি দেখার পর আর কোনো দিন কাটমার্কস নিয়ে কোনো ভিডিও দেখবেন না। আগে একটি উদাহরণ দিয়ে সহজ করে বোঝাই। ধরুন আপনার সাবজেক্টে 100টি শূন্যপদ রয়েছে। এখন এনটিআরসি আরও 20% বেশি রেখে টিকাবেন, তার মানে 120 জন টিকাবে। এখন আপনার সাবজেক্টে ধরুন 5000 পরীক্ষা দিয়েছে, তাহলে সেখান থেকে 120 জন যারা মার্কসের তালিকায় এগিয়ে থাকবে তাদেরকেই এনটিআরসি পাশ করাবেন। এখন তবুও আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, আমার সাবজেক্টে আনুমানিক কত মার্কস পেলে আমরা টিকতে পারি? বিগত পরীক্ষার আলোকে সেটি হয়তো বলা যেতেই পারে, তবে অনেকেই ভিডিওতে বলে এবার 40, 45 কিংবা 50-এর নিচে পেয়েও চাকরি হবে। এটা আপনাদের খুশি করার জন্য বলে, আর ভিডিও ভিউ পাওয়ার জন্য। এগুলো বললে আপনারা আবার খুশি হয়ে লাইক, সাবস্ক্রাইব এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। আবার কেউ কেউ প্রমাণস্বরূপ বলেন আমার অমুক তমুক ভাই 41, 42, 43 অর্থাৎ 50-এর নিচে পেয়ে চাকরি পেয়েছে। আর এই ধরনের কথায় যারা নাচেন তাদেরকে বলছি, এই ধরনের পাশের সংখ্যা খুবই কম। হয়তো কপাল গুণে বা ভাগ্য গুণে কিছু মানুষের হয়তো চাকরি হয়েছে, কিন্তু মনে রাখতে হবে আমার আপনার কপাল এত ভালো না। যদি 40-45 পেয়ে সবার চাকরি হতো, তাহলে 1 থেকে 17তমরা বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য আন্দোলন করতো না। তারা অপেক্ষাকৃত কম মার্কস পেয়েছে বলেই তো তাদের চাকরি হয়নি। দেখা যাবে তাদের বেশিরভাগ মার্কস টেনে টুনে 40 থেকে 50-এর ঘরে আছে, এজন্য তারা নিয়োগ পায়নি। তাই বলে কি 1 থেকে 17তমদের নিয়োগ হয়নি? প্রায় 7 লাখ নিয়োগ দিয়েছে, তাহলে এরা কারা? অবশ্যই এদের ভালো মার্কস পেয়েছিল বলে এদের নিয়োগ হয়েছে। এবার আপনি ভেবে দেখুন, 40-45 মার্কস পেয়ে পাস আসবে ভেবে নাচানাচি না করে একটু বেশি মার্কস টার্গেট করুন। আমার কথা হলো পাস মার্কস, কাট মার্কস এসব বালসাল নিয়ে না ভেবে যেই মার্কস পেলে চাকরি নিশ্চিত হবে সেটা নিয়ে ভাবাই উচিত। তাই বলে আমি এটা বলছি না 50-এর নিচে পেয়ে চাকরি হবে না, কিছু কিছু সাবজেক্টে হবে, তবে আগেই বলেছি সেই সংখ্যা খুবই কম। আর একটা কথা মাথায় রাখতে হবে, এই শূন্যপদ শুধুমাত্র 18তম দিয়েই কিন্তু পূরণ করবে না, কিছু পদ কিন্তু 19তমদের জন্য রেখে দিবে, যেমনটা আপনারা 17তমতে দেখেছেন। কাজে আমি আজকে এই ভিডিওতে আপনার সাবজেক্টের শূন্যপদ কত এবং কত মার্কস পেলে চাকরিটি নিশ্চিত পাবেন সেই সম্পর্কে আলোচনা করব। যাদের ভিডিওটি ভালো না লাগবে তাদের দেখার দরকার নেই, কিন্তু ফালতু কমেন্ট করবেন না। আমি ওই 40-45 পেয়ে পাশ করবেন এই বালসালের কথা এখানে বলবো না, কাজে আগেই কেটে পড়ুন। এই ভিডিওতে যে মার্কস পেলে চাকরিটি নিশ্চিত হবে সেই বিষয়টি আলোচনা করব। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, কাজে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন প্রথমে 18তম নিবন্ধন সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে নিয়ে আলোচনা করি। ইসলাম শিক্ষা পাশ করেছে 1871 জন, শূন্যপদ 1381টি। এখনও পর্যন্ত জানতে পেরেছি পদ ফাঁকা নেই, অবশ্য সামনে পদ ফাঁকা হবে। কাজেই পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75 মার্কস লাগবে। হিন্দু ধর্ম পাশ করেছে 288টি, শূন্যপদ 508টি, পদ ফাঁকা আছে 220টি, সুতরাং পাস মার্কস ও চাকরি পেতে আপনার 60+ লাগবে। খ্রিস্টান ধর্ম পাশ করেছেন 14 জন, শূন্যপদ 37টি, পদ ফাঁকা 23টি, পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75 মার্কস লাগবে। বৌদ্ধ ধর্ম পাশ করেছে 9 জন, শূন্যপদ 54টি, পদ ফাঁকা 45টি, পাস মার্কস ও চাকরি পেতে 70+ মার্কস লাগবে। বাংলা পাশ করেছে 2054টি, শূন্যপদ 4405টি, পদ ফাঁকা আছে 2351টি, সুতরাং পাস মার্কস ও চাকরি পেতে 55+ লাগবে। ইংরেজি পাশ করেছে 3675টি, শূন্যপদ 65টি এবং পদ ফাঁকা আছে 2890টি, পাস মার্কস ও চাকরি পেতে 55+ লাগবে। গণিত পাশ করেছে 1416টি, শূন্যপদ 3223টি, পদ ফাঁকা আছে 1807টি, এখানে পাস মার্কস ও চাকরি পেতে 55+ লাগবে। পদার্থবিজ্ঞান পাশ করেছে 1114টি, শূন্যপদ 138টি, পদ ফাঁকা নেই, সুতরাং পাস মার্কস ও চাকরি পেতে 70+ লাগবে, তবে এ ব্যাপারে আমি নিশ্চিত নয়। ভৌতবিদ্যা পাশ করেছে 2016টি, শূন্যপদ 12486টি, পদ ফাঁকা আছে 10470টি,
পাস মার্কস ও চাকরি পেতে 50+ লাগবে। রসায়ন পাশ করেছে 902টি, শূন্যপদ 130টি, পদ ফাঁকা নেই, পাস মার্কস চাকরি পেতে 70+ লাগবে। এই ব্যাপারটিও আমি নিশ্চিত নই। জীববিজ্ঞান পাশ করেছে 1885টি, শূন্যপদ 5029টি, পদ ফাঁকা আছে 3144টি, পাস মার্কস ও চাকরি পেতে 55+ লাগবে। গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান পাশ করেছে 2049টি, শূন্যপদ 4956টি, পদ ফাঁকা আছে 2907টি, পাস মার্কস ও চাকরি পেতে 55+ লাগবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাশ করেছে 2200টি, শূন্যপদ আছে 6551টি, পদ ফাঁকা আছে 4351টি, পাস মার্কস ও চাকরি পেতে 50+ লাগবে। ইতিহাস পাশ করেছে 107টি, ভূগোল পাশ করেছে 93টি, অর্থনীতি পাশ করেছে 98টি, সমাজবিজ্ঞান পাশ করেছে 369টি, সমাজকর্ম পাশ করেছে 114টি, ইসলামের ইতিহাস পাশ করেছে 363টি, রাষ্ট্রবিজ্ঞানে পাশ করেছে 166টি। সুতরাং এই সামাজিক বিজ্ঞানের অনুষদের এই 7টি সাবজেক্টে পাস মার্কস ও চাকরি পেতে আপনাদের 55+ লাগবে। তবে 55তে সন্দেহ আছে, তবে 60 পেলে আপনাদের চাকরিটি নিশ্চিত হবে। অর্থাৎ স্কুল পর্যায়ে যারা সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিয়েছেন তাদের 60+ পেলে নিশ্চিত জব হবে। 55তে হওয়ার সম্ভাবনা আছে, তবে একটু সন্দেহ আছে। ব্যবসায় শিক্ষা পাশ করেছে 615টি, শূন্যপদ 996টি, পদ ফাঁকা আছে 381টি, পাস মার্কস ও চাকরি পেতে 60+ লাগবে। প্রাণীবিদ্যা পাশ করেছে 915টি, শূন্যপদের তথ্য জানতে পারি নাই। উদ্ভিদবিদ্যা পাশ করেছে 950টি, শূন্যপদের তথ্য জানতে পারি নাই। গার্হস্থ্য বিজ্ঞান পাশ করেছে 138টি, শূন্যপদ 1042টি, পদ ফাঁকা আছে 904টি, পাস মার্কস ও চাকরি পেতে 55 থেকে 60+ লাগবে। কৃষি শিক্ষা পাশ করেছে 813টি, শূন্যপদ 1790টি, পদ ফাঁকা 977টি, পাস মার্কস ও চাকরি পেতে 55 থেকে 60+ লাগবে। চারুকারু শিক্ষা পাশ করেছে 49টি, শূন্যপদ আছে 8429টি, পদ ফাঁকা আছে 8380টি, পাস মার্কস ও চাকরি পেতে 50 থেকে 55+ লাগবে। শারীরিক শিক্ষা পাশ করেছে 468টি, শূন্যপদ আছে 5045টি, পদ ফাঁকা আছে 4577টি, পাস মার্কস ও চাকরি পেতে 55 থেকে 60+ লাগবে। চলুন এবার 18তম নিবন্ধন প্রভাষকের কলেজ পর্যায়টা জেনে নিই। বাংলা পাশ করেছে 255টি, শূন্যপদ 606টি এবং পদ ফাঁকা আছে 351টি, পাস মার্কস ও চাকরি পেতে 60+ লাগবে। ইংরেজিতে পাশ করেছে 281টি, শূন্যপদ 633টি, পদ ফাঁকা 352টি, পাস মার্কস ও চাকরি পেতে 60+ লাগবে। গণিতে পাশ করেছে 124টি, শূন্যপদ 361টি, পদ ফাঁকা আছে 237টি, পাস মার্কস ও চাকরি পেতে 60+ লাগবে। পদার্থবিজ্ঞানে পাশ করেছে 16টি, শূন্যপদ আছে 29টি, পদ ফাঁকা 13টি, পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75+ লাগবে। পরিসংখ্যান পাশ করেছে 101টি, শূন্যপদ 197টি, পদ ফাঁকা আছে 96টি, পাস মার্কস ও চাকরি পেতে 65 থেকে 70+ লাগবে। রসায়ন পাশ করেছে 102টি, শূন্যপদ 202টি, পদ ফাঁকা আছে 100টি, পাস মার্কস ও চাকরি পেতে 70+ লাগবে। প্রাণীবিদ্যায় পাশ করেছে 50টি, শূন্যপদ আছে 98টি, পদ ফাঁকা আছে 48টি, পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75+ লাগবে। বোটানি পাশ করেছে 59টি, শূন্যপদ 88টি, পদ ফাঁকা আছে 29টি, পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75+ লাগবে। মনোবিজ্ঞান পাশ করেছে 40টি, শূন্যপদ আছে 43টি, পদ ফাঁকা আছে 3টি, পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75 মার্কস লাগবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাশ করেছে 385টি, শূন্যপদ আছে 2017টি, পদ ফাঁকা আছে 1632টি, পাস মার্কস ও চাকরি পেতে 60+ লাগবে। এখানে 55+ পেলেও আপনাদের জব হতে পারে। কম্পিউটার অপারেটর পাশ করেছে 8টি, শূন্যপদ 71টি, পদ ফাঁকা 63টি, পাস মার্কস ও চাকরি পেতে 65+ লাগবে। কম্পিউটার সায়েন্স পাশ করেছে 547টি, শূন্যপদ 666টি, পদ ফাঁকা আছে 119টি, পাস মার্কস ও চাকরি পেতে 65+ লাগবে। ইতিহাসে পাশ করেছে 21টি, শূন্যপদ 92টি, পদ ফাঁকা 71টি, পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75+ লাগবে। ভূগোল পাশ করেছে 27টি, শূন্যপদ 64টি, পদ ফাঁকা আছে 37টি, পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75+ লাগবে। অর্থনীতিতে পাশ করেছে 122টি, শূন্যপদ 168টি, পদ ফাঁকা 46টি, পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75+ লাগবে। সমাজবিজ্ঞান পাশ করেছে 2টি, শূন্যপদ 84টি, পদ ফাঁকা 82টি, এইখানে পাস মার্কস লাগবে 70 থেকে 75। সমাজকর্মে পাশ করেছে 51টি, শূন্যপদ 75টি, পদ ফাঁকা আছে 24টি, এখানেও আপনাদের পাস মার্কস 70 থেকে 75 লাগবে। ইসলামী ইতিহাস পাশ করেছে 135টি, শূন্যপদ 195টি, পদ ফাঁকা আছে 60টি, পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75+ লাগবে। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি পাশ করেছে 120টি, শূন্যপদ 148টি, পদ ফাঁকা আছে 28টি, পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75+ লাগবে।
দর্শনে পাশ করেছে 115টি, শূন্যপদ 122টি, পদ ফাঁকা আছে 7টি, পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75 প্লাস লাগবে। রাষ্ট্রবিজ্ঞানে পাশ করেছে 131টি, শূন্যপদ 304টি, পদ ফাঁকা আছে 173টি, পাস মার্কস ও চাকরি পেতে 60 প্লাস লাগবে। গার্হস্থ্য অর্থনীতি পাশ করেছে 25টি, শূন্যপদ 13টি, পদ ফাঁকা নেই, পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75 লাগবে, তবে এই সাবজেক্টে আমি নিশ্চিত নই। কৃষি শিক্ষা পাশ করেছে 48টি, শূন্যপদ 142টি, পদ ফাঁকা আছে 94টি, পাস মার্কস ও চাকরি পেতে 65 থেকে 70 প্লাস লাগবে। ইসলাম শিক্ষা পাশ করেছে 125টি, শূন্যপদ 238টি, পদ ফাঁকা 113টি, পাস মার্কস ও চাকরি পেতে 65 থেকে 70 প্লাস লাগবে। আরবি মাদ্রাসা পাশ করেছে 875টি, শূন্যপদ 2147টি, পদ ফাঁকা 1272টি, পাস মার্কস ও চাকরি পেতে 55 প্লাস লাগবে। হাদিস পাশ করেছে 130টি, শূন্যপদ 222টি, পদ ফাঁকা 92টি, পাস মার্কস ও চাকরি পেতে 60 প্লাস লাগবে। ব্যাংকিং পাশ করেছে 10টি, শূন্যপদ 8টি, পদ ফাঁকা নেই, পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75 প্লাস লাগবে, তবে এ ব্যাপারে আমি সুনিশ্চিত বলতে পারছি না। ফিনান্স পাশ করেছে 45টি, শূন্যপদ 95টি, পদ ফাঁকা আছে 50টি, পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75 প্লাস লাগবে। মার্কেটিং পাশ করেছে 70টি, শূন্যপদ 116টি, পদ ফাঁকা 46টি, পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75 প্লাস লাগবে। হিসাব বিজ্ঞান পাশ করেছে 82টি, শূন্যপদ 152টি, পদ ফাঁকা 70টি, পাস মার্কস ও চাকরি পেতে 70 থেকে 75 প্লাস লাগবে। এবার আসি 18তম নিবন্ধন স্কুল পর্যায়ে 2 নিয়ে। চলুন। ইবতেদায়ী সাধারণ শিক্ষা পাশ করেছে 772টি, শূন্যপদ 441টি, পদ ফাঁকা আছে 569টি, পাস মার্কস ও চাকরি পেতে 55 প্লাস লাগবে। ইবতেদায়ী মৌলবী পাশ করেছে 521টি, শূন্যপদ 7145টি, পদ ফাঁকা 6624টি, পাস মার্কস ও চাকরি পেতে 55 প্লাস লাগবে। ইবতেদায়ী কারি পাশ করেছে 10টি, শূন্যপদ 2294টি, পদ ফাঁকা 2284টি, পাস মার্কস ও চাকরি পেতে 55 প্লাস লাগবে। কম্পিউটার অ্যান্ড টেকনোলজি পাশ করেছে 117টি, এখানে শূন্যপদের সংখ্যা জানতে পারি নাই। ড্রেস মেকিং পাশ করেছে 66টি, শূন্যপদ 60টি, পদ ফাঁকা নেই, সুতরাং এই বিষয়েও বলতে পারবো না কত মার্কস পেলে আপনারা টিকবেন। জেনারেল ইলেকট্রনিক্স পাশ করেছে 45টি, শূন্যপদ 45টি, পদ ফাঁকা নেই, সুতরাং এই বিষয়েও বলতে পারবো না আপনারা কত পেলে আসলে পাশ করবে বা টিকাবে। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিন। আপনাদের জন্য অনেক পরিশ্রম করি, কাজে এতটুকু সমর্থন দিয়ে আমাদের কাজকে আরও বেশি উৎসাহিত করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাই। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আগামীতে আরও একটি সুন্দর ও চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত অন্তত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।